ইরান যুদ্ধের মাঝেই এবার প্রকাশ্যে এলো ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও মোসাদ পরিচালক ডেভিড বার্নিয়ার মধ্যকার তীব্র বিরোধের খবর। ইরানের বিরুদ্ধে ইসরায়েলের শুরু করা যুদ্ধ কি এবার ব্যাকফায়ার করলো? যে বন্দুক ইরানের দিকে তাক করেছিল দখলদার ইসরায়েল, সেটি কি এবার উল্টো দিকেই গুলি ছুড়বে? ইরান যুদ্ধ নিয়ে ভুল হিসাব নিকাশের খেসারত দিচ্ছে ইসরায়েল। বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনের বরাত দিয়ে ইরানের তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, ইরানের বিরুদ্ধে যুদ্ধকে কেন্দ্র করে বেনিয়ামিন নেতানিয়াহু এবং ডেভিড বার্নিয়ার মধ্যকার বিরোধ আরও তীব্র আকার ধারণ করেছে। এমনকি গত এক সপ্তাহ ধরে বার্নিয়া প্রধানমন্ত্রীর সঙ্গে কোনো বৈঠকেও অংশ নেননি বলেও দাবি করা হয়েছে। সংবাদ মাধ্যমটি জানায়, ইরানের সামরিক সক্ষমতা, রাজনৈতিক বাস্তবতা এবং সামাজিক পরিস্থিতি সম্পর্কে ভুল বা বিভ্রান্তিকর তথ্য দেওয়া হয়েছে বলে মোসাদ পরিচালকের বিরুদ্ধে অভিযোগ তোলেন নেতানিয়াহু। আর এর মাধ্যমে তাদের মাঝে এই দ্বন্দ্বের সূত্রপাত ঘটে, যার ফলে ইসরায়েল এমন এক যুদ্ধে জড়িয়ে পড়ে যার পরিণতি এখনও অনিশ্চিত। অন্যদিকে মোসাদের দাবি, তারা প্রধানমন্ত্রীকে যথাযথ ও সঠিক তথ্যই দিয়েছিল, বরং নেতানিয়াহুই তার ব্যক্তিগত দুঃসাহসিক সিদ্ধান্তের কারণে এমন এক যুদ্ধে জড়িয়ে পড়েছেন যার পরিণতি অনিশ্চিত। ফলে এই ব্যর্থতার দায় সরাসরি প্রধানমন্ত্রীর কাঁধেই চাপাচ্ছে ইসরায়েলের গোয়েন্দা সংস্থাটি। শুধু যুদ্ধের কৌশলগত মতবিরোধেই সীমাবদ্ধ থাকেনি এই দ্বন্দ্ব। ইসরায়েলের সংবেদনশীল সামরিক ও নিরাপত্তা স্থাপনাগুলোতে ইরানি গুপ্তচরের অনুপ্রবেশ এবং তথ্য ফাঁসের ঘটনাকে ঘিরেও একে অপরকে দোষারোপ করছে প্রধানমন্ত্রীর কার্যালয় এবং মোসাদ। এর আগেও 2025 সালের সেপ্টেম্বরে দোহায় ইসরায়েলি এক অভিযান ব্যর্থ হওয়ার পর একই ধরনের অভিযোগ পাল্টা অভিযোগে জড়িয়ে পড়েছিল দুই পক্ষ। বিশ্লেষকদের মতে, ইসরায়েলের শীর্ষ রাজনৈতিক নেতৃত্ব ও গোয়েন্দা সংস্থার মধ্যে এই প্রকাশ্য দ্বন্দ্ব যুদ্ধের কৌশল, গোয়েন্দা মূল্যায়ন এবং সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় গভীর সংকটের ইঙ্গিত দিচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, যুদ্ধের সময় এমন বিভাজন সামনে চলে আসা প্রমাণ করে ইসরায়েল এখন কেবল বাইরের প্রতিপক্ষের সঙ্গে নয়, ভেতরের সমন্বয় সংকটের সঙ্গেও লড়ছে। সব মিলিয়ে ইরান যুদ্ধ শুধু সামরিক ময়দানেই নয়, বরং ইসরায়েলের অভ্যন্তরীণ ক্ষমতার কাঠামোকেও নাড়িয়ে দিয়েছে। নেতৃত্বের এই দ্বন্দ্ব যদি আরো গভীর হয়, তবে তা সরাসরি যুদ্ধের গতিপথে প্রভাব ফেলবে। ইতিমধ্যে ইসরায়েলের অভ্যন্তরীণ এই বিভক্তি তাদের দুর্বলতাকে সামনে এনেছে। পরিস্থিতি ইঙ্গিত করছে, যুদ্ধ দীর্ঘ হলে ইরানের সামনে অস্তিত্ব সংকটে পড়তে পারে ইসরায়েল। ইমন আলী, নিউজ 24।